আজকে তাবেদার শক্তি নতুন ভাবে এই দেশে তৈরি হচ্ছে। টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এটা কারা এই কাজ করছেন? এটা নিশ্চয়ই রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোনো শক্তির সম্পর্ক রয়েছে। এই যে অপকর্ম যারা করছেন বিএনপির নাম ভাঙিয়ে, এটা প্রকাশিত হওয়ার পর দল কি তাদেরকে আশকারা দিয়েছে? দল কি তাদেরকে প্রশ্রয় দিয়েছে? আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই, মাঝারি মেজো বা সেজো গ্রেডের নেতা, আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠনকে যে তোমাদের এই ছেলে অপকর্ম করেছে। এই যে মিটফোর্ডের সামনে যে হৃদয় বিতরক দুঃখজনক ঘটনা আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে দলের বিভিন্ন ডিসিপ্লিন পেপারে জানাই, সংবাদপত্রে আমি জানার আগেও যুবদল ছাত্রদেরকে বলেছেন যে আজীবন, এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করতে। আজকে কারা তাবেদারি করছেন? শেখ হাসিনা যাদের তাবেদারি করতেন তাদের সাথে সখ্যতা কাদের? দুই একটি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে। কিন্তু তাদের বলি, জিয়াউর রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না। যে জিয়াউর রহমান সংবিধানের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন, যিনি সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তিনি সংবিধান সংযোজিত করেছেন, সেই ব্যক্তির দল বিএনপি, যার নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকানোর চেষ্টা করবেন। আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনকে বলেছি মিটফোর্ডের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। বন্ধুরা, একটা প্রশ্ন, একটা বড় ধরনের প্রশ্ন, যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবারে? এটা কারা ধারণ করেছেন? এটা কারা এই কাজ করছেন? এটা নিশ্চয়ই রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোনো শক্তির সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব। আমরা কি সেইটার কি আলামত দেখছি? আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে, পয়সা আছে। আপনারা কোথায় কি করছেন এইটা তো অজানা থাকবে না। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম বলেছে, যাদেরকে ওখানে উন্মত্তভাবে সেখানে যে হৃদয় বিদারক ঘটনা, যে নির্মমভাবে সাগরকে হত্যা করা হলো, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম আপনার মামলায় এজাহারের মধ্যে নেই, তাদের নামে আসামি করা হয়। বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা তো অত্যন্ত গভীর। আজকে তাবেদার শক্তি নতুন ভাবে এই দেশে তৈরি হচ্ছে। টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। আমরা যদি দেখতাম এই ঘটনায় বিএনপি নির্বিকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চুপচাপ, কিন্তু ঘটনার সময় থেকে তার নিন্দা, তার প্রতিবাদ এবং আসামিদেরকে ধরার জন্য তার যে আকুলতা, তার যে নির্দেশ, আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সেটা দেখছি। এইটা তার টার্গেট হওয়ার কারণ কি জানেন? তার টার্গেট হওয়ার কারণ যে 10,000 মাইল দূর থেকে তিনি আজকে 5-6 বছর, তিনি যেদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান,
এই দেশের সাধারণ মানুষকে সংগঠিত করেছেন। গ্রামাঞ্চল থেকে শহর, শহর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মানুষকে এদেশের সাধারণ মানুষকে তিনি সংগঠিত করেছেন। এই কারণে যত হিংসা কয়েকটি রাজনৈতিক দল, এই কারণেই যত প্রতিহিংসা।